নমস্কার দর্শকবৃন্দ। টিচার ট্রান্সফার শিক্ষক বদলির নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষক মহল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। উৎসশ্রী বদলি পোর্টাল মারফত শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে বিভিন্ন মামলা হাইকোর্টে দাখিল হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নতুন এই নিয়ম তৈরি করতে বাধ্য হয়েছে বলে দাবি শিক্ষক মহলের একাংশের। এই উৎসশ্রী পোর্টালে আবেদনের মাধ্যমে বহু শিক্ষক শিক্ষিকা নিজেদের ইচ্ছে মতো জায়গায় বদলি নিয়েছেন। এই বদলির কারণে বিভিন্ন জেলার প্রান্তিক স্কুলগুলির শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমতে থাকে। পড়ুয়া অনুপাতে শিক্ষকের সংখ্যা কমে যায়। যেমন হরিপালের একটি গ্রামীণ স্কুলে পড়ুয়ার সংখ্যা 150 জন, কিন্তু সেখানে মাত্র 3 জন শিক্ষক। এই 3 জনকেই মিড ডে মিল থেকে শুরু করে ক্লাস নেওয়া সব দিক দেখতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক বলেন যে গ্রামের স্কুল ছোট স্কুল, গ্রামের সব ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়ে। সরকারের কাছে বারবার আবেদন করেছি শিক্ষক দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন যে নিয়ম তৈরি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, যেই সব স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত শোচনীয় সেই সব স্কুলে অন্য স্কুলের সারপ্লাস টিচারদের বদলি করা হবে। তবে একই জেলার মধ্যে এই বদলি কার্যকরী হবে। এই নির্দেশ আসার পর শিক্ষক মহলের একাংশ জানিয়েছেন যে কলকাতায় যেখানে সবচেয়ে বেশি সারপ্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সেখান থেকে পার্শ্ববর্তী জেলায় এই শিক্ষক শিক্ষিকাগণকে পাঠানোর সুযোগ থাকছে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের নিয়মে অনৈতিক ট্রান্সফার হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়ে যাচ্ছে। এছাড়া এই নতুন নিয়মের ফলে রাজ্যের প্রান্তিক স্কুলগুলির কোনো লাভ হবে কিনা তার কোনো উত্তর দিতে পারছে না অনেকেই। শিক্ষক না থাকার ফলে বহু সরকারি স্কুল ইতিমধ্যে নিজেদের মতো বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ করছে। সেই ক্ষেত্রে যারা চাকরি পাচ্ছেন তারা স্থায়ী নয়, মাসে 3-4 হাজার টাকা বেতনে তাদের চাকরি করতে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে বহুদিন ধরে নতুন করে নিয়োগ হচ্ছে না বিভিন্ন স্কুলে। তার পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকা কিন্তু রিটায়ার্ড করছেন, সেই জায়গাটাও খালি হচ্ছে, আবার নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না। এর ফলে কি দেখা যাচ্ছে যে এক একটা স্কুলে প্রচুর শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে, এবং যেখানে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক থাকার কথা 25 জন, সেখানে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 15 জন। এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে, এবং এইগুলি কিন্তু গ্রামের স্কুলগুলিতে বেশি দেখা যাচ্ছে। কেননা গ্রামের স্কুল থেকে অনেক শিক্ষক শিক্ষিকায় কিন্তু উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। অনেক শিক্ষক শিক্ষিকা রিটায়ার করেছেন, নতুন নিয়োগ নেই। এই সব মিলিয়ে কিন্তু গ্রামের স্কুলগুলিকে প্রচণ্ড শিক্ষক ঘাটতি এটা কিন্তু ভুগতে হচ্ছে প্রচুর স্কুলগুলোকে, এবং সেখানে কিন্তু পড়াশুনোর ব্যাঘাত ঘটছে। শিক্ষক শিক্ষিকা কম থাকার জন্য পার্শ্ববর্তী যে সমস্ত পার্ট টাইমার যাদেরকে নেওয়া হয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে, সেই পার্ট টাইমারদের টাকা কিন্তু স্কুল থেকেই পেমেন্ট করতে হচ্ছে, এবং স্কুলের ফান্ডে সেরকম টাকা না থাকায় বেশি পার্ট টাইমার টিচার নেওয়াও যাচ্ছে না। তো যাই হোক, এই যে সারপ্লাস ট্রান্সফার যেটা চালু করা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য হচ্ছে, স্কুলগুলির ভালোর জন্য, কিন্তু সেখানেও দেখতে হবে যে এই সারপ্লাস ট্রান্সফারের নামে শিক্ষক শিক্ষিকাদের এমন দূরত্বের স্কুলে যাতে ঠেলে দেওয়া না হয়, যাতে সেখানে তাদের চাকরিতে যাতায়াতের পথে একটা বা যাতায়াত করতে একটা সমস্যা তৈরি হয়। এমন জায়গায় দিতে হবে যাতে তারা সহজেই সেখানে যাতায়াত করতে পারেন, তাহলে ঠিক আছে। কিন্তু এমন দূরত্বে কোনো টিচার ট্রান্সফার পেয়েছেনও, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, যেখানে তাদের যাতায়াত করাটাই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, এই সারপ্লাস ট্রান্সফারটা একটু মানবিকতার দিক দিয়ে ভেবে দেখে তারপরেই কিন্তু এই সারপ্লাস ট্রান্সফারটা হওয়া উচিত বলে আমার মনে হয়। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।